বেটা তুই ছিলস? আমি কে? আমি পাশা বেটা। আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলে আই খিসকাই গেছি, তাহলে এই জাইঙ্গা কোম্পানির মালিক আনে না আমি অন্য কেউ হইলে হ্যাঁ হিসুন দিয়ে জাইঙ্গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা দেখব ব্যাচেলার পয়েন্ট নাটকের রাতারাতি সোশ্যাল মিডিয়ায় কাঁপানো ডায়লগগুলি, যেগুলো একসময় পুরো দেশব্যাপী মাতিয়ে দিয়েছিল। ভাই আপনি একটা ফোন দেন তো, কাশীপুরে একটা ফোন দেন। আমি যদি ফোন দিই না ভাই, তাহলে কিন্তু পুরো এলাকা পোলাপানে ভরে যাবো। ফোন দে তোর লুকান, আমার তো ফোন দেওয়া লাগতো না, কালি ইশারা করবাম জাহে জাহে আইব আর তোরে তুলা লানু রায় লই যাইব। সুতরাং গাইস, আপনি যদি আমাদের সাথে ব্যাচেলার পয়েন্টের এমনই সব ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কাবিলা ভাই আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি, আমি যখন বললো মাঠে দৌড় দেই তখন কিন্তু আমার কেউ আটকাইতে পারে না, কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দিয়ে দৌড়, কেউ আটকাইতে পারে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে। তো আর বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিওর শুরুতে দেখবেন বর্তমান সময়ের ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা পাশা ভাইয়ের অস্থির কিছু ডায়লগ। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। ইতিমধ্যে পাশা ভাইয়ের এই ডায়লগগুলো পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল উত্তেজনায় রয়েছে। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্ধা পালাইছি। তো যাই হোক, এরপরে দেখবো কাবিলা ভাইয়ের কিছু রোমান্টিক এবং অ্যাটিটিউড মার্কা ডায়লগ। আমি যদি তোমার যদি বাসার যাই আরাম মতো চিল্লাই মেতায় দুনিয়া উল্টা লাগবে, কইবো বাবুরে আর হলাই কতন পরীক্ষার ধরি লইছে এই গারে বান্ধি রাখি, গারে ঘরে তুমি বাইরে দিবি না, কইবো যে কাজী ডাক আর কইবো কবুল পর 3 বার তুই পরে তুমি খুশি হয়ে যাবে, আমি বিপদে পড়ি। আমার বক্সার দেখ, তোর বক্সার দেখ। এরে ভাইয়া 2 দিন হচ্ছে টিয়ামেশা কামান তো ইয়ালে বাপ বাড়ি গেছে আপনার কেন, আমাকে সব ব্র্যান্ড লাগে না, আমরা জন্মের পর ধরিয়ে ব্র্যান্ড। আসলে গাইস, কাবিলা ভাইয়ের রোমান্টিক ডায়লগগুলি অনেক মজার। ওয়াটার ডান্স মানে বাড়া 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 রে 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 রে, বুঝছো না? ও মা গো মা, কি হয়েছে? আর এবার তোকে হাসি হলো তো, এ তুমি আসলে কিন্তু আমি পানির মধ্যে কিন্তু স্টক করব। সো এরপরে আপনারা দেখবেন পোস্ট মার্কা শিমুলের অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলি। এই জুতা চেঞ্জ করানোর জন্য ভাইয়া, এই জুতাকে না জীবন চেঞ্জ করে দিচ্ছে। পুরুষের জুতা আর হবে, এই জুতা পরলে আসলে যে হিট আইয়ে, আর আপনি যে জুতা কিনে দিচ্ছেন এখন তো ভাইয়া প্লাস্টিক, পরলে কোনো ফিলই নেই। আপনি দিল্লি রে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুরে দিতাম। আবার এই গলিতে এলো পুইতা ফালামু জায়গায়, আয়েন দাঁড়ায় দিত, আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো চিনিয়া ঘুম মারি না। তো আপনারা কারা কারা শিমুলের ডায়লগগুলি শুনতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো যাই হোক, এরপরে রয়েছে সাইদুল হোসেন পাবেল উরুফে জাকির হোসেন নেইমারের সেরা কিছু ইন্টারেস্টিং ডায়লগ। বড় হয়ে কখনো চুরি করছ নাই? করছি ভাইয়া, বড় হয়ে যেটা চুরি করছি, মেয়ে মানুষের মন চুরি করি খাই ফেরত দিয়ে দিচ্ছি। আই কিন্তু একটা সময় ফোলা বেল নিয়ে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না, আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা। দুষ্টুমি কত প্রকার ও কি কি তা জাকির হোসেন নেইমারের ডায়লগগুলো থেকেই বোঝা যায়। কেউ যদি তোর পিছনে আঙুল দেয় কেমন লাগবে তোর? ভাইয়া এই তো প্রস্তুত, কেউ যদি তার হিসেবে উক আঙ্গুল দেয় আইগার পিছনে 2 আঙ্গুল দিও, কেউ যদি তার হিসেবে 2 আঙ্গুল দেয় আইগার পিছনে পুরো করে দিও। সো এরপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের অন্যতম সেরা একজন অভিনেতা হাবু ভাইয়ের অস্থির সব ডায়লগগুলি। তুই আমার বলছো মালয়েশিয়া যাওয়ার পর আমার 3 মাস লুকাইয়া থাকতে হবে, হ্যাঁ? আমি লুকাইয়া থাকবো? আমি কি সন্ত্রাসী? তুই আমার চেনো নাই, আমি যতবার এয়ারপোর্টে গেছি তুই তত গ্লাস পানিও খাও নাই।
আফজাল ভাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম, খালি আপনার বন্ধু দেখে কিচ্ছু কই নাই। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয়নি। গাইস, হাবু ভাইয়ের নাটকীয় ক্যারেক্টারটি আসলেই অনেক মজাদার। এই বেটা, তুই জায়গায় কি খাবি বেটা? জায়গায় খেয়ে নেবি না? একা দাঁড়া আছি, খানা পারলে খানা খা। মেশিনের বয় দেখাস, হ্যাঁ? কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না, একবারে খুবটা বইরা দেবো। অলরাইট গাইস, এরপরে রয়েছে সরা আহমেদ জীবন কাকার পুরো বাংলাদেশ কাঁপানো কিছু মজার ডায়লগ। আপনি এই এলাকার এত বড় একটা হেড, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো হেড বা আপনার আমার খুব ভালো লাগছে। যদি এই কাকা ব্যাচেলার পয়েন্টে ক্যারেক্টার হিসাবে না থাকতো তাহলে এই সিরিয়ালটি জমতো না। ভাই, আপনি পোলাপান এত হালকা ভাবে নিয়েন না। আমি থামায় রাখছি দিকে পোলাপান এখনো কিছু করছে। ব্রো, এটা বনানি না, দিস ইজ ব্যাটারি গলি। এখানে একটা মারলে 5টা খাইতো।